তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথে কিন্তু আপনাদেরকে আবারও স্বাগত। বেশ কিছুদিন পরে কিন্তু আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সময়ের অপেক্ষায় কিন্তু ভিডিও আনতে পারছি না। তো সময় বার করে কিন্তু আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, সময় উপযোগী। কেননা এই যে সময় চলছে, গরমে প্রত্যেকে ঘামছেন এবং এই ঘামের জন্য কিন্তু ঠান্ডা কাশি লেগে আছে। তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে যদি কাশি হয়ে থাকে, আপনি কয়েকদিন বা দীর্ঘদিন ধরে ফুসফুস করে কাশছেন, বেশি পরিমাণে কফ উঠছে, প্রচন্ড পরিমাণে ঘড়ঘড় করে কাশছেন, এই সমস্ত বিভিন্ন ধরনের কাশি যদি হয়ে থাকে, তাহলে কিভাবে ঘরোয়া উপায়ে আপনি এই কাশি থেকে মুক্তি পাবেন তার কিছু ঘরোয়া টোটকা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো সত্যি ঘরোয়া টোটকাগুলো আপনাদের উপকারী, এবং দেখবেন কেউ না কেউ আপনার বাড়িতে এই টোটকাগুলো কিন্তু কম বেশি ইউজ করে থাকেন। তা চলুন আমরা বেশি বকবক না করে ভিডিওর মূল পর্বে চলে যাই। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এবং আপনি যদি পুরনো হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব তো করে আছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ারও করবেন, এটা আপনার রিকোয়েস্ট। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কাশি থেকে কিভাবে মুক্তি পাবেন। তো প্রথমে বলে রাখি, কাশি কিন্তু যেটা আমাদের হয়, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো ফরেন পার্টিকেল, কোনো খারাপ জিনিস যদি আমার গলায় বেঁধে থাকে বা লেগে থাকে, সেটা কাশির মাধ্যমে কিন্তু বেরিয়ে যায়। এটা কিন্তু কাশির একটা বৈশিষ্ট্য, এটা আমাদের দেহের একটা সিস্টেম। কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে আপনি কাশিতে ভুগছেন, কাশি কমছে না, অস্বস্তিকর একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কাশিটাকে কমানোর প্রয়োজন পড়বে। তো তার জন্য কয়েকটি পন্থা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। সেই ঘরোয়া পন্থাগুলো কি কি, চলুন এক এক করে আমরা জেনে নিই। তো এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে উষ্ণ গরম জলে লবণ দিয়ে আপনি কিন্তু গার্গেল করবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ এবং খুব কার্যকরী একটা পদ্ধতি, এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। তো উষ্ণ গরম জল, বাড়িতে যে জলটা নিচ্ছেন সেটা উষ্ণ গরম জল করবেন, 1 চিমটি লবণ ফেলে দেবেন এবং সেই জলটা নিয়ে কিন্তু আপনি গার্গেল করবেন। দিনে কবার করবেন? 3বার করলে খুব ভালো হয়, সকাল দুপুর রাত্রে। যারা 3বার পারবেন না তারা 2বার করবেন অন্তত। সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন একবার করবেন, এবং যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন একবার করবেন। এই 2বার যদি মোটামুটি করতে থাকেন, দেখবেন আপনার অ্যালার্জেটিক কাশি, ধুলোবালির জন্য যে কাশি বা যে খুসখুসে কাশি ভাবটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। মিনিমাম 6 থেকে 7 দিন আপনি করুন, দেখুন প্রচন্ড একটা সুন্দর ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তুলসী পাতা। হ্যাঁ, তুলসী পাতাও কিন্তু খুবই কার্যকরী একটা ঘরোয়া টোটকা। তো তুলসী পাতাতে যে মেন্থল থাকে, এই মেন্থলটা কিন্তু যেমন আমাদের কাশি কমাতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু দেখা গেছে যে এটা গলা ব্যথা, গলা ফোলা কমাতে সাহায্য করে। আর একটা ভীষণ উপকারী যেটা, সেটা হচ্ছে ছেলেসাকেও কিন্তু কমিয়ে দেয়। তো এই জন্য তুলসী পাতাকে আপনি দুভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে তুলসী পাতার রস করে আপনি খেতে পারেন, আর একটা হচ্ছে চায়ের মাধ্যমে কিন্তু খেতে পারেন। তো 2 নম্বর পন্থাটা আপনারা শুনলেন। চলুন আমরা 3 নম্বর যে ঘরোয়া পন্থা সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। 3 নম্বর যে পন্থাটার কথা বলবো সেটা আদা, যেটা আমরা ইংরেজিতে জিঞ্জার বলে থাকি। এই আদাও কিন্তু আমাদের সমস্ত ঘরে, রান্নাঘরে কিন্তু এটা খুবই সহজলভ্য, মানে সহজে পাওয়া যায়। তো এই আদাও কিন্তু ফুসফুসে কাশি, ঘরে কাশি কমাতে ভীষণ সাহায্য করে। তো আদা চা তো প্রায় শুনে থাকেন, যারা চা খাচ্ছেন, চা প্রেমী, তারা আদা চা খেয়ে থাকেন। তো ঠান্ডা কাশি, গলা ব্যথা, এটার জন্য কিন্তু আদা চা খুবই উপকারী, তো আদা চা করে খেতে পারেন। 2য় নম্বর, আপনি মনে করছেন বাইরে আছেন, আউটডোরে আছেন, সেক্ষেত্রে কি করবেন? আদার ছোট কুচি কিন্তু মুখে নিয়ে আপনি কিন্তু চুষে চুষে আদার রসটাও কিন্তু খেতে পারেন। সেক্ষেত্রে দেখবেন খুসখুসে কাশির সঙ্গেও কিন্তু গলা ব্যথা, ঘরে কাশি, এগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো 3 নম্বর পন্থাও কিন্তু খুব ভালো উপকারী, এটা আপনি ট্রাই করতে পারেন। সর্বশেষ এবং 4 নম্বর যে পন্থার কথা বলবো, এটাও কিন্তু খুবই ভালো একটা উপাদান, সেটা হচ্ছে মধু। হ্যাঁ, মধু কিন্তু সচরাচর সবাই চিনি, সবাই জানি, অনেকের বাড়িতে কিন্তু মধু পাওয়া যায়। তো এই মধু ঠান্ডা কাশি গলা ব্যথার জন্য আর অভ্যর্থ একটা উপাদান। মধুতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। এগুলো কিন্তু একদম ল্যাব টেস্টেড একটা
ব্যাপার, এটা মুখের কথা নয়। তো মধুর এই যে তিনটি বিষয় বললাম, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল, এগুলো মিলে মিশে কিন্তু আপনার কাশি কমাতে সাহায্য করবে, গলা ব্যথা কমাতে সাহায্য করবে, আপনার যে মুখে যে শ্লেষ্মার পরিমাণ বেড়ে গেছে, প্রচুর কফ উঠছে, সেটাকেও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করবে। তো এই জন্য এই 4 নম্বর ঘরোয়া পন্থা যেটা বললাম সেটা আপনি ব্যবহার করতে পারেন। মধু কিভাবে ব্যবহার করতে পারেন, আপনি তুলসী পাতায় মধু নিয়ে সকালে খেতে পারেন, এটা করতে পারেন। উষ্ণ গরম জলে মধু মিশিয়ে আপনি খেতে পারেন। আপনি চা যখন খাচ্ছেন কোনো মিষ্টি না দিয়ে তাতে একটু মধু মিশিয়ে আপনি খেতে পারেন। এইভাবে কিন্তু আপনি মধুটাকে খেতে পারেন। এইভাবে যদি খান বা এই উপাদানটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন এই কাশির সমস্যা থেকে কিন্তু আপনি একদম সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন। তো 4 নম্বর ঘরোয়া পন্থাটাও শুনলেন। তো এই রকম ভাবে বিভিন্ন রকম ঘরোয়া উপাদান আছে যেগুলো কিন্তু খুব সহজে আমাদের শারীরিক যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে, তার জন্য কিন্তু কোনো রকম ভাবে ওষুধের প্রয়োজন হয় না। তো এই 4টে যে পন্থার কথা বললাম এগুলো ধরুন অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনার কোনো রকম ভাবে কাশিটা কমছে না, যাচ্ছে না, সারছে না, সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে কাশিটা হয়েছে তাহলে কোনো রকম সাধারণ কাশি নয়, অন্য কোনো সমস্যা থাকতে পারে। হ্যাঁ, অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারকে দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শে চলতে হবে। সেক্ষেত্রেও দেখবেন আপনার কাশিটা সেরে যাবে। তো আজকে আমরা ঘরোয়া পন্থা নিয়ে আলোচনা করলাম। তো অবশ্যই মাথায় রাখবেন ঘরোয়া পন্থায় যদি না যায় অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এবং অবশ্যই একটা কথা বলি, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়, সেই জন্য একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে যাবেন। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।